وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون عن ثوبان قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم আল জামিয়া আস-সালাফিয়া স্কুল অ্যান্ড মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, মুরব্বী কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দ্বীনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে এই অনুকূল পরিবেশে বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার, বসার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা শ্রবণ করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে বিষয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টার নাম হচ্ছে দলিল। কি দলিল বা প্রমাণ। আর এ বিষয়ে আলোচনা করছি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে করব। আর এখানে এত সবাই দাঁড়ানো কেন? একজন লোক দাঁড়ায় থাকতে পারবেন না, আপনারা একটু পরিবেশ করে দেন। সবাই তার যার যার জায়গাটা একটু পরিবর্তন করেন তো দেখি। মহিলা প্যান্ডেলের একই অবস্থা, আপনারা জায়গাটি যার যার জায়গা পরিবর্তন করে একটু সামনে আসেন সবাই। এরও একটা ফজিলত আছে, এতক্ষণ যে জায়গায় বসেছিলেন আরেকটি নতুন জায়গায় বসেন। আপনারা বিশৃঙ্খলা করেন না। কথা বলেন না, আবারও দাঁড়িয়ে আছেন যে আপনারা। একজন লোক দাঁড়িয়ে থাকা যাবে না, একজন লোক। যদি বসার জায়গা না থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু বসার জায়গা আছে তো, ওই যে অনেক জায়গা পড়ে আছে। পরিবেশটা সুন্দর রাখবেন। ওই যে আরো ভাইরা ওখানে দাঁড়িয়ে আছে, যদি প্রয়োজন হয় তাহলে বসতে হবে, না হলে এখান থেকে চলে যেতে হবে। আর ওই এটা দ্বিতীয় বার্ষিক না, তার মানে দ্বিতীয় অভিজ্ঞতা আছে। আর এই বাজার কেন? বাজারে এই যে সব ল্যাংটা নারী আর এই বিড়ি সিগারেটও বিক্রি হচ্ছে, দেখে আসলাম। এই ল্যাংটা নারীগুলিও ঘুরছে, ও যে ওখানে কি জানি কিনছে। এগুলি আগামীর থেকে এইভাবে দোকানপাট বন্ধ মানে কারফিউ জারি হবে, যে আগামী বছর থেকে প্রোগ্রাম করলে মাহফিল কমিটি দোকানপাট বসা নিষিদ্ধ করে দিবে। আচ্ছা, এখন আপনারা মনোযোগ দিবেন, বিশৃঙ্খলা করবেন না, এদিক ওদিক তাকানোর কোনো সুযোগ নেই।
আমরা এমন একটি বরকতপূর্ণ ফজিলতপূর্ণ জায়গায় বসেছি যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ, যখন কোন এলাকার লোক একত্রিত হয়ে বসে কোরআন হাদিসের জিকিরের অনুষ্ঠানে বসে, এটা কোরআন হাদিসের অনুষ্ঠান, এখানে এসে বসে যেতে হয়। কোরআন হাদিস থেকে আলোচনা শ্রবণ করতে গেলেও 7টা বিধান লাগে। কয়টা? 7টা। আমি 7টা বিধান বলবো, তারপরে আমরা আমাদের বিষয়গুলির দিকে যাব ইনশাআল্লাহ। রাত হয়ে গেছে অনেক, আপনাদের ধৈর্য, কষ্ট করে আমাদের কথাগুলি বোঝার চেষ্টা করবেন, ধৈর্য ধারণ করবেন। আর আমি কিন্তু ওইভাবে বক্তব্য দিতে জানি না, মানে ওয়াজ করতে জানি না, আমি কিন্তু মুফাসসির না যে কিছু সুর দিয়ে বা আকর্ষণীয় ভঙ্গিতে কিছু আপনাদেরকে বলবো, ওরকম না। আমার কথা একটু কষ্ট করে ধৈর্য সহকারে শুনতে হবে। আচ্ছা, এখন এই যে অনেক ভাইয়ের আরো দাঁড়িয়ে আছে, বসার জায়গা নাই। আমরা উঠি, আপনার মধ্যে আর ডিস্টার্ব না দিই। হ্যাঁ, মানে ব্যস্ত আছেন না? ভাই অনেক দূর যাবে, বগুড়া থাকে উনি, বড় ভাই। উনি বক্তব্য আমি শুনি সবসময়, আপনার ইউটিউবে বক্তব্য আপনার শুনছি এবং অতিথি হওয়ার আগে এই জন্য আর কি আপনাকে আমাদের জন্য দোয়া রাখেন একটু। আসি আপনারা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, আর কোনো কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো এলাকার লোক জিকিরের মাজলিসে বসে, হাদিসে বসার কথা আসছে, এজন্য বসে যেতে হবে। বসার সুযোগ না থাকলে সেটা আলাদা কথা। ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ আকাশ থেকে তাদেরকে আহ্বান করে বলেন, কুমু মাগফুরাল লাকুম, যারা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করেছ, তোমরা উঠে যাও, কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপগুলিকে ক্ষমা করে দিয়েছি। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর বিগত যত পাপ ছিল সব পাপকে আমি নেকি করে দিয়েছি। পৃথিবীতে অনেক আমল আছে যে আমলগুলি করলে বিগত সব পাপ ক্ষমা হয়, কিন্তু পাপ নেকি হয় না, শুধু ক্ষমা হয়। কিন্তু কিছু স্পেশাল আমল আছে যে আমলগুলি করলে আল্লাহ শুধু পাপ ক্ষমা করেন না, বিগত সব পাপকে ক্ষমা তো করে দেন, সব পাপকে আবার নেকিতে পরিণত করে দেন। তার একটা আমল হচ্ছে এই কোরআন হাদিসের এই জিকিরের মাজলিসে বসা, আরেকটি হচ্ছে পাপ থেকে তওবা করা। হাদিসে আসছে জিকিরের মাজলিসে বসে যেতে হবে, না বসলে ফজিলত পাবেন না। পৃথিবীতে কিছু আমল আছে যে আমলগুলি করলে পাপ ক্ষমা হয়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা তাআম, যে ব্যক্তি খাদ্য খাওয়ার পরে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এটা খাওয়া শেষের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই দোয়াটা খাওয়া শেষ করে বলে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন।
তাহলে এটা একটা দোয়া, খাওয়া শেষে এই দোয়াটা পাঠ করলে বিগত যত সাগিরা গোনা আছে সব পাপ কি হয়ে যায়, ক্ষমা হয়। কিন্তু পাপ নেকি হয় না। ক্ষমা যে হলো এটাই তো বড়, তাই না? এটাই তো আল্লাহর বেশি অনুগ্রহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ক্বালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, ফাকুলু আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, তখন তোমরা এইটা বলো, এই দোয়াটা বলো, ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে, সাথে সাথে ফেরেশতারাও এই দোয়াটা বলে। তো তোমরাও বলো। তোমাদের বলাটা যদি ফেরেশতাদের বলার সাথে হয়ে যায়, তাহলে আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান, যখন দুজন মুসলিম সাক্ষাৎ হয়, ফায়াতাসাফাহানে, পরস্পরের দুই হাতে মুসাফা করে সালাম বিনিময় করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা, তাদের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের উভয়ের সব পাপকে ক্ষমা করে দেন। তাহলে মুসাফা করে সালাম দিবেন, এতে ফজিলত বেশি। তাই বলে 3 হাত 4 হাত লাগাবেন না। আবার বুঝেননি কথা? অনেকে 3 হাত 4 হাত লাগায়, তাই না? তাহলে ওটা বেদাত হয়ে যাবে, উল্টা পাপ ক্ষমা হবে না, উল্টা পাপ আরো হবে। আমি শুধু কয়েকটা আমলের কথা বলছি, যে আমলটা করলে বিগত সব পাপকে আল্লাহ কি করে দেন, ক্ষমা করেন। আর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রমাদানের সিয়াম রাখে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদানে ঈমান নিয়ে নেকির আশায় সিয়াম রাখবে, তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। যে ব্যক্তি রমাদানে ঈমান নিয়ে নেকির আশায় তারাবির সালাত আদায় করবে, তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। যে ব্যক্তি রমাদানে ঈমান নিয়ে নেকির আশায় লাইলাতুল কদর রাত্রিকে উদযাপন করবে, তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। তিনি বলছেন যে কেউ যদি হজ করে, হজ যদি কবুল হয়, তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন। তিনি বলছেন কেউ যদি হিজরত করে, আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন। তিনি বলছেন কেউ যদি ইসলাম কবুল করে, আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন। সব পাপ ক্ষমা হয়ে যাচ্ছে, কিন্তু পাপ নেকি হচ্ছে না, তাই না? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আমানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। কখন? সূরা ফাতিহা শেষ করে যখন ইমাম কি বলবে, আমিন, তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমামের আমিন বলার সাথে সাথে ফেরেশতারাও বলে, তোমরাও বলো। তোমাদের 3 জনের আমিন যদি একসাথে হয়ে যায়, আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন। তাহলে পাপ ক্ষমা হচ্ছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম, কোন বান্দা বান্দি যদি সালাতে দাঁড়ায়, সালাতে দাঁড়ানোর সাথে সাথে তার সব পাপকে 2 কাঁধে উপস্থিত করা হয়। যখন সেজদায় চলে যায়, সব পাপ মাটিতে ঝরে পড়ে যায়। সব পাপ কোথায় ঝরে পড়ে যায়? মাটিতে। পাপ ঝরে পড়ে যায়, পাপ ক্ষমা হয়। এই যে কয়েকটা আমলের কথা বলা হলো, কিন্তু পাপ নেকি হলো না। নেকি হলো? নেকি হলো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ, কোরআন হাদিসের জিকিরের মজলিসে এসে যদি কেউ বসে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ তাদেরকে আহ্বান করে বলেন, তোমরা উঠে চলে যাও, আমি তোমাদের বিগত সব পাপ তো ক্ষমা করে দিলাম,
বিগত সব পাপকে আমি নেকি করে দিলাম। এই ফজিলত আপনি পাবেন, কিন্তু কোরআন হাদিসের যার সাথে বসতে গেলেও 60টা বিধান লাগে। কয়টা বিধান? তার এক, নিয়ত ঠিক রাখতে হবে। কি নিয়ত? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমলটা নির্ভর করে কার উপরে? নিয়তের উপরে। আপনার যদি নিয়তটা এরকম হয় যে দেখি কেমন সম্মেলন হবে, কেমন বক্তা আসে, একটু একটু পায়চারি করে একটু জিলাপি বাদাম কিনে চলে যাব, তাহলে আপনি এই ফজিলত পাবেন না। এক হচ্ছে নিয়তকে ঠিক রাখবেন, আমি কোরআন হাদিস শুনতে যাচ্ছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে? আল্লাহ। দুই, মাজলিসে আসার সাথে সাথে বসে যাবেন, দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। হাদিসে আসছে বসে আলোচনা শ্রবণ করতে হয়। তিন, মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করতে হবে। যদি এদিক ওদিক করেন, হাসাহাসি করেন, বাদাম খান, কথা বুঝেননি, এদিক ওদিক করছেন, হাসাহাসি করছেন, অমনোযোগী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। ওই ব্যক্তির আমল আল্লাহ কবুল করেন না যে ব্যক্তি ইখলাসের সাথে আমল করে না, মনোযোগের সাথে আমল করে না, উদাসীন, তাহলে এর আমল কবুল করবেন না। তাহলে 3 নাম্বার হচ্ছে মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করতে হবে। 4, তাসবিহ তাহলিল করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে মাঝে মাঝে তাসবিহ পাঠ করবেন। 5, আপনার বৈধ যত আশা আকাঙ্ক্ষা সব চাইবেন, আল্লাহর কাছে বলবেন। কি চাইবেন আপনি? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করে দাও। এটা চাওয়া হলো না? আল্লাহ তুমি আমার পিতামাতা মারা গেছে, তাদের কবর শাস্তি মাফ করে দাও। আল্লাহ আমার পিতামাতা অসুস্থ, তাদেরকে আরোগ্যতা দান করো। আল্লাহ আমি ব্যবসায়িক, আমার ব্যবসাতে বারাকা দান করো। আমি চাকরিজীবী, আমার চাকরিতে বারাকা দান করো। আমি কৃষক, আমার কৃষিতে বারাকা দান করো। আমি ছাত্র, আমার মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও। ইসলামের আলোকে আমার মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও। আল্লাহ তুমি আমার হালাল রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি আমাকে নেক স্ত্রী দান করো। কি এগুলো চাওয়ার হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাজলিসে বসলে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তুমি আমাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো। দীর্ঘ নেক হায়াতে যেন সঠিক ঈমান আমলের উপরে কায়েম থাকতে পারি সেই তৌফিক দান করো। মৃত্যুর সময় যেন সঠিক ঈমান নিয়ে কবরে যেতে পারি সেই তৌফিক দান করো। তুমি আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। এগুলি চাইতে হয়, এই মাজলিসে এসে চাইতে হয়। 6 নাম্বার, মাজলিসের কাফফারা, জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন। 6 নাম্বার আদব, মাজলিসের কাফফারা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবীগণ, যখন তোমরা কোনো মাজলিসে বসবে তখন কাফফারা আদায় করো। কি? এই দোয়াটা বলো, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, তুমি ক্ষমাকারী, তুমি তওবা কবুলকারী। আরবিতে না জানলে বাংলাতে অন্তত বলবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে জান্নাত চাইবেন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন। আপনার এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা আমাদেরকে ঘিরে এখন বসে আছেন, তারা পাহারা দিচ্ছেন আমাদেরকে। যখন আমরা উঠে চলে যাব, ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবেন। তখন ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, মিন আয়না জিতুম, তোমরা কোথায় থেকে আসলে? তখন এই ফেরেশতারা বলবে, জিনা মিন ইনদি ইবাদাল্লাকা ফিল আরদে। ওই সিঙ্গা একটা কোরআন হাদিসের মাজলিস হচ্ছিল, সেখানে আমরা ছিলাম। তো তারা আপনার তাসবিহ পড়েছে, জিকির করেছে, জান্নাত চেয়েছে, জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, পাপ থেকে ক্ষমা চেয়েছে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, উশহিদুকুম, তোমরা সাক্ষ্য থাকো, কাদ গাফারতু লাহুম, ওই মাজলিসের যত নারী পুরুষ আমার কাছে ক্ষমা চেয়েছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সাআলু, তারা যা চেয়েছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মা ইস্তাজারু, তারা আমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, আমি তাদেরকে জাহান্নাম থেকেও বাঁচিয়ে দিলাম। ফেরেশতারা বলবে, আল্লাহ ফিহিম ফুলানুন আব্দুন খত্তা,
ওখানে একজন বড় পাপীও বসেছিল, ইন্নামা মারাফা জালাসা মাহুম। লোকটা রাস্তা দিয়ে যাওয়ার সময়তে সেও বসে পড়েছে। আল্লাহ বলবেন তখন ফেরেশতাদেরকে, শোনো, কত বড় পাপী আমি দেখব না, আমি তাকেও ক্ষমা করে দিলাম। এই হচ্ছে এই মাজলিস। তাহলে 6টা আদব হলো। আর একটা শেষ আদব হচ্ছে ওঠার পূর্বেই দোয়া পাঠ করা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআখিরাতি ইয়াকুলু ইযা আরাদা ইয়াকুমা মিনাল মাজলিস। আবু দাউদের 4859 নম্বর হাদিস। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মাজলিস ভঙ্গ করতে চাইতেন, ইচ্ছা করতেন যে শেষ করে দেব মাজলিস, তখন এই দোয়াটা পাঠ করতেন। দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা মাজলিস শেষ করার দোয়া। যদিও এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গাতে বলেছেন, আমরা এটা আলোচনা করব ইনশাআল্লাহ। এই দোয়াটা পাঠ করে উঠতে হবে। এই দোয়াটা যদি পাঠ করেন, তাহলে মাজলিসের যত আপনার অজান্তে বা জানা অবস্থায় যত ভুল ত্রুটি হয়েছে, ওগুলি ক্ষমা না চাইতে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর যত নেকি হয়েছে, সব নেকিকে আল্লাহ মোহরাঙ্কিত করবেন। লাম ইউকসারি লা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে সংরক্ষণ করে রাখবেন। আপনার নেকি আল্লাহ নিজে সংরক্ষণ করে রাখবেন যদি এই দোয়া পাঠ করে উঠে যেতে পারেন। অনেকে আগে উঠে চলে যায়। মানে মাজলিসের যে আদব, আমি কয়টা আদব বললাম? 7টা। শুধু কোরআন হাদিস শুনতে লাগে 7টা আদব। এটা আমার গবেষণায়, আরো থাকতে পারে, অন্তত 7টা পুরা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর আমার বক্তব্যের বিষয় কি বললাম মনে আছে, তা না? দলিল বা প্রমাণ। দলিল বুঝেন কিনা দেখেন। আমি টাঙ্গাইল থেকে এসে আপনাদেরকে বলছি যে এই যে মাঠ, এখানে যে আপনারা বসে আছেন, এই মাঠটা আমার, এই মাঠের মালিক, এই জমির মালিক আমি। তখন আপনারা আমার কাছে কি চাইবেন? দলিল চাইবেন, তাই না? যে আপনার, তাহলে কি দেখান? দলিল দেখান। কিন্তু এখানে আর একটা কথা আছে। আমি আপনার এই গোবিন্দগঞ্জে গিয়ে, মোহরির কাছে গিয়ে একটা দলিল আমি তৈরি করে নিয়ে আসছি। একটা দলিল তৈরি করে আমি নিয়ে আসছি, নিয়ে এসে বলছে এই যে দলিল। তাহলে ওটা কি হলো? জাল হলো, তাই না? তার মানে দলিল কি হয়? জাল হয়। সভাপতি সাহেবের কাছে 1000 টাকার নোট আর আমার কাছে 1000 টাকার নোট। তো সভাপতি সাহেবের 1000 নোট পুলিশ অফিসার চেক করছে, আমারটাও চেক করছে। করার পর আমাকে জেলখানায় নিয়ে গেল, আর ওনাকে নিয়ে গেল না। তা আমার অপরাধ কি? ওনার অপরাধ কি? ওনারও 1000 টাকা নোট, আমারও 1000 টাকা নোট। কিন্তু আমার কি অপরাধ? ওনাকে নিয়ে গেল না থানায়, আমাকে নিয়ে গেল কেন? হ্যাঁ, আমার টাকা কি? জাল। তার মানে টাকা কি হয়? তার দলিলও কি হয়? জাল হয়। তো আজকে এই উপমহাদেশে বা পৃথিবীতে যারা অধিকাংশ মানুষ যেটাকে ইসলাম মনে করছে, অধিকাংশ মানুষ জাল ইসলাম মেনে চলছে। এখন জাল ইসলাম, সঠিক ইসলামটা জানেই না। আবার কিছু কিছু আমল আছে তার দলিলও নাই, জাল দলিলও নাই, তবুও চলছে। আমাদের এটা বুঝতে হবে যে আমল করতে গেলে তার দলিল লাগবে। কি লাগবে? দলিল। আমরা এটাই এদেশের মানুষকে এখনো বোঝাতে পারিনি যে আমল করতে গেলে কি লাগে? দলিল লাগে। কিন্তু অধিকাংশ আমাদের দেশের মানুষ আমল করে কোন দলিলের ভিত্তিতে? বড় আলেম করে, বাপদাদা থেকে করে আসছি, এটা হচ্ছে তাদের দলিল। তাদের দলিল কোরআন হাদিস না, তাদের দলিল হলো বাপদাদা, কি বড় আলেম। অধিকাংশ মানুষ করছে, এগুলো হচ্ছে তাদের দলিল। কিন্তু দলিল হতে হবে কোরআন এবং সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করেছেন কিনা, কথা বুঝেছেন? এবং সেটা সহি হতে হবে। এখানে অনেক মাযহাবী ভাইয়েরা থাকতে পারে, তাই না? মাযহাবী ভাইয়েরা আছে না? আছে। বাংলাদেশে প্রচলিত কয়টা মাযহাব আছে? 4টা।
কয়টা? 4টি। তার একটা প্রসিদ্ধ মাযহাব হচ্ছে হানাফি মাযহাব, তাই না? এরপরে মালিকি, এরপরে শাফি, এরপরে হাম্বলি। কয়টা হলো? 4টি। আর এই মাযহাবী ভাইয়েরা যারা আহলে হাদিস দাবি করে, সালাফি দাবি করে, অনেক মাযহাবী ভাইয়েরা হোক বা তরিকাপন্থী হোক, এক কথায় তারা নিজেদের মধ্যে গুতাগুতি লাগলেও বিশ্বের সব ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে সালাফিদের বিরুদ্ধাচারণ করার জন্য এরা একজোট হয়ে থাকে, তাই না? ওই যে দাড়ি কামিয়ে কে জানি পালাতে লাগলো, ওর নাম কি? ধরা পড়ছে, তাই না? সালমানের রহমান। দেখেন এরা কত খারাপ। তো যখন সালমানের রহমান ধরা পড়লো, তখন এই বেদাতি কাঠমোল্লারা বা বেদাতি সমর্থকেরা বলছে এই যে আহলে হাদিসের দরবেশ ধরা পড়ছে, এবং কমেন্ট করেনি, মানে আহলে হাদিসের ব্যাপারে এদের যত চুলকানি। যেহেতু এই যে সালমানের রহমান আমিরে জামাতের 2-1টা প্রোগ্রামে বক্তব্য দিয়েছে, আর মনে করছে যে এ হলো আহলে হাদিস। কথা বুঝতে পেরেছেন? তো এই বাচ্চারা, এই কে কথা বলে? এই দেখো তো, তোমরা দেখো, খুব সাইলেন্ট। আমার বক্তব্য কষ্ট করে শোনা লাগবে, ধৈর্য সহকারে শোনা লাগবে, নাহলে বুঝতে পারবেন না। আমি এখানে ওয়াজ করতে আসিনি, তাফসীর শোনাবো না, অযথা জেলখানার গল্প এখানে আমি শোনাতে আসিনি, আর কোনো নেতার গোয়েন্দাগিরি করার জন্য আসিনি। এখানে কোনো নেতার ক্যানভাস করার জন্য আমি আসিনি, কথা বুঝেছেন? কোনো দলের ক্যানভাস করার জন্য আমি আসিনি। আমি এসেছি কোরআন এবং হাদিসের ক্যানভাস করার জন্য। বলছিলাম যে বলছে এলা আহলে হাদিস ধরা পড়ছে। তো আহলে হাদিস নয়, একজন ধরা পড়লো, তো বাকি যেগুলো ধরা পড়ছে ওরা কারা? ওরা কারা? কথা বুঝেননি? মানে সব একজোট হয়ে আহলে হাদিসকে কিভাবে দাবিয়ে রাখা যায়। কিন্তু আহলে হাদিসদেরকে দাবিয়ে রাখা যাবে? ফেরাউন ডুবে মরেছে, তাই না? নমরুদ জুতার বাড়ি খেয়ে মরেছে। আহলে হাদিসের যারা বিরুদ্ধাচারণ করছো, ওই আল্লাহ এখনো প্রস্তুত আছে তোমাদেরকেও ডুবিয়ে মারার জন্য। তো 4টি মাযহাব প্রসিদ্ধ, তাই না? কয়টা মাযহাব? 4টি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটা আমার মাযহাব। ইমাম আবু হানিফা কোন হাদিস মানতে বললেন? তার মানে সহিহ হাদিস, তাই না? আচ্ছা, এটা একটু পরে বলি। আহলে হাদিসদের বিরুদ্ধে যত অপবাদ, আমি এটা বোঝাতে যাচ্ছিলাম। এরা বলে যে লা মাযহাবি, গায়রে মুকাল্লিদ, ইহুদি খ্রিস্টানের দালাল, এর ফিতনাবাজ, আহলে খবিস না বলছে, আহলে খবিস। তারপরে এই লা মাযহাবি, এরা হলো নতুন ফেরকা। নতুন ফেরকা বলে না? আবার ওরা বলে যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, মুসলিম পরিচয় দিতে হবে, তাই না? তো আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, হানাফি পরিচয় দেওয়া যাবে, হ্যাঁ? শাফি পরিচয় দেওয়া যাবে? মানে আহলে হাদিসের যত দোষ, শাফি পরিচয় দিলে দোষ নাই। খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহামিয়া, জাবরিয়া, মুআত্তিলা, মাতরুদিয়া, এরপরে তরিকাতন্ত্রের নামে ব্রেলভি, দেওবন্দি, আটরশি, সরসিনা, চরমনায়, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, ফুলতলি, চন্দ্রপুরী, তরিকার নামে নকশাবন্দিয়া, মুজাদ্দেদিয়া, কাদেরিয়া, চিশতিয়া, এগুলি সমস্যা নাই। হানাফি বললে সমস্যা নাই, শাফি বললে সমস্যা নাই, মালিকি বললে সমস্যা নাই, হাম্বলি বললে সমস্যা নাই, আহলে হাদিস বললে এদের কি সমস্যা? কথা বুঝেননি? ওগুলি পরিচয় দেওয়া যাবে, আহলে হাদিস দেওয়া যাবে না, এটা নতুন ফিরকা। কিন্তু আহলে হাদিস এটা একটা বৈশিষ্ট্যগত নাম। সব বৈশিষ্ট্যগত নাম আছে, বৈশিষ্ট্যগত নাম এটা দোষের না।
এটা থাকতেই পারে। আমাদের নাম হচ্ছে ইনসান, আমরা মানুষ, আমরা কি মানুষ, কিন্তু আল্লাহ আমাদের নাম দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এখন মুসলিম। তাহলে এখন আর আপনি মানুষ না, এখন কি আপনি মানুষ না তাহলে, না? এরপরে সলেহিন, সিদ্দিকিন, শুহাদা, এগুলো একটা বৈশিষ্ট্যগত কি নাম। আমরা রমাদানে একটা সালাত আদায় করি, কি সালাত? তারাবির সালাত, তাই না? এখন আপনার এই গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, রংপুর জেলার সব আলেম ওলামাকে এক মঞ্চে করে বলেন, হুজুর তারাবি শব্দটা কোরআন হাদিসের কোথায় আছে? হ্যাঁ, কোথাও আছে না। এটা হলো মুহাদ্দিসগণ বৈশিষ্ট্যগত একটা নাম দিয়েছেন। তারাবিটা রাহাতুন শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে প্রশান্তির সাথে আদায় করা। কিসের সাথে? যদিও আপনার ইমাম 5G 6G গতিতে আদায় করে, 5G গতিতে আদায় করে না, একেবারে 20 রাকাত তারাবি মাইরে দিল 12-20 মিনিটে। অথচ তারাবি মানে কি? ধীর স্থিরতার সাথে আদায় করা। এই জন্য মুহাদ্দিসগণ নাম দিয়েছে তারাবি, মানে ধীর প্রশান্তির সাথে আদায় করতে হবে। কিন্তু তারাবি শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এটা বৈশিষ্ট্যগত একটা নাম। তাহলে বৈশিষ্ট্যগত নাম দিলে কোনো সমস্যা আছে? আহলুল হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম, এর অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসারী। কোরআন আর হাদিসের কি? আহাল মানে অনুসারী, হাদিস মানে কোরআন এবং হাদিস, হাদিস মানে কোরআন আর হাদিস। কোরআনের নাম আল্লাহ হাদিস দিয়েছেন, আল্লাহ নিজে কোরআনকে হাদিস বলেছেন। এর দলিল সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য উত্তম হাদিস নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআনের আরেকটা কি নাম দিলেন? কোরআনের অনেক নাম আছে। কোরআনুল কারীম, কারীম একটা নাম, তানজিল, জিকির, কিতাব, হুদা, শিফা, তানজিল, কারীম, মজিদ, এগুলি কি এক একটা কোরআনের। নূর, কিতাবুন নূর আছে না, এগুলো এক একটা নাম। তেমনি কোরআনের আরেকটা নাম হচ্ছে হাদিস। কোরআনের আরেকটা নাম কি? হাদিস। তাহলে কোরআনকেও আল্লাহ হাদিস বলেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেও কি বলেছেন আল্লাহ? হাদিস। তাহলে আহলুল হাদিস হচ্ছে কোরআন এবং হাদিসের যারা সনিষ্ঠ অনুসারী, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যারা সনিষ্ঠ অনুসারী, এদের বৈশিষ্ট্যগত নাম কি? আহলুল হাদিস। এখন যারা আমাদেরকে বলে আমরা ফিতনাবাজ, নতুন ফেরকা, ইহুদি খ্রিস্টানের দালাল, এই আমাদের এগুলি শুনতে হয় না? এখন আমি বলবো, যারা বলে এরা কিন্তু মাযহাবী, এরা কি মাযহাবী না? আমি কোনো মাযহাবের নাম উল্লেখ করছি না, কোন মাযহাবের, বিভিন্ন হতে পারে, 14টা 20টা মাযহাব থাকতে পারে, 4টা থাকতে পারে। যারা আমাদেরকে অপবাদটা দেন, এরা হয় বেদাতি, না হলে মাযহাবী, না হলে কোনো তরিকাপন্থীর লোক, তাই না? আচ্ছা, আমার কথা, কোরআন আর হাদিস আগে আসছে না মাযহাব আগে আসছে? কোরআন আর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আগে আসছে না মাযহাবের 4 ইমাম আগে আসছে? তাহলে আহলে হাদিসকে যে আপনি নতুন ফিরকা বলেন, আমরা কোরআন আর হাদিসের অনুসরণ করছি, তার মানে কোরআন আর হাদিস আগে আসছে। তার মানে যারা কোরআন আর হাদিস মানে এরাই হচ্ছে প্রাচীন দল, আর যারা মাযহাব তৈরি করেছে এরাই হলো নতুন একটা ফিরকাবাজ। তার প্রমাণ কি? তার প্রমাণ কি? আহলুল হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আগেই বলেছি আহলুল হাদিস একটা বৈশিষ্ট্যগত নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে বিজয় থাকবে, হকের উপরে থাকবে। আল্লাহ বলছেন এই কথা, আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে, এটা আল্লাহ বলছেন। সূরা আরাফ 7 নম্বর সূরা 181 নম্বর আয়াত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস, লা তাযহালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহি ওয়া হুম কাযালিক। রাসূল সাল্লাল্লাহু বলছেন, চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তারা ওইভাবেই থাকবে, ওদের উপরে কিয়ামত অবতীর্ণ হবে, কিয়ামত পর্যন্ত তারা
হকের উপরে বিজয় থাকবে আমার উম্মতের মধ্যে কয়টা দল? একটা।